তেহারি নামটি শুনলেই আমাদের মনে পড়ে যায় এক ব্যতিক্রমী গ্রাম, গাঢ় স্বাদের ঝাঁজ আর পারিবারিক উৎসবের স্মৃতি। মুঘল আমলে রাজকীয় ভোজে এই বিশেষ ধরনের বিরিয়ানার সহজ কিন্তু ঘন স্বাদ তৈরি হয়েছিল মাংস, চাল ও মশলার নিখুঁত সমন্বয়ে। কালক্রমে তা হয়ে ওঠে আমাদের নিজস্ব রান্নার গর্ব, বিশেষ করে ঈদ, অতিথি আপ্যায়নে কিংবা শুক্রবারের দুপুরে। আজকের এই রেসিপিটি একেবারে ঘরোয়া কিন্তু রেস্তোরাঁ মানের। এটা আমার অনেক চেষ্টা ও নানা ভেরিয়েশনের পর তৈরি করা নিজস্ব স্টাইল, যা স্বাদে, গ্রানে আর পরিবেশনায় সত্যিই স্মরণীয়। প্রথমে নিয়েছিলাম কিছু গ্রানে মাতানো গরম মশলা, কাবাব চিনি 1 টেবিল চামচ, বড় একটা জয়ত্রী, একটি স্টার অ্যানিস, 2টি কালো এলাচ, 4-5টি সবুজ এলাচ, একটি জয়ফল, 1 টেবিল চামচ করে কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ, 2-3টি তেজপাতা, 1 চা চামচ লবঙ্গ আর 2-3টি দারুচিনি স্টিক। এগুলো সব একসাথে না ভেজে গুঁড়া করে রেখেছি। এই মশলাটা এনে দেবে একেবারে পারফিউমের মতো গ্রান। এবার নিচ্ছি বাটা মশলা, 2.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা। তেল নিচ্ছি এখানে 1/2 কাপ সরিষার তেল, 1/2 কাপ সয়াবিন তেল। স্বাদের ভারসাম্যের জন্য এটা খুবই জরুরি। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে প্রথমে বাটা মশলা ও লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 3 কেজি গরুর মাংস। ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য হাই হিটে ঢেকে রাখলাম। 10 মিনিট পর সেই গরম মশলা গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে 1 ঘন্টার জন্য রান্না করলাম, যতক্ষণ না মাংস একদম নরম না হয়ে যায়। তোমরা জানো কি, তেহারের মূল ইতিহাসটা শুরু হয়েছিল মুঘল দরবার থেকে। তখনকার নবাব বাদশাদের জন্য আলাদা করে পোলাও আর মাংস রান্না করা হতো, কিন্তু হিন্দু রান্নাকর্মীরা গরুর মাংস স্পর্শ করতে পারত না। তাই মুসলিম বাবুর্চিদের হাতে তৈরি করা হতো এই মাংস ভাত বা তেহারি। মূলত গরিব সৈন্যদের জন্য এটি সহজ উপায়ে তৈরি হতো। ভাত ও মাংস একসাথে রান্না করে দেওয়া হতো যাতে কম খরচে বেশি মানুষ খেতে পারে। কিন্তু মজার বিষয় হলো, এই সাধারণ সৈন্যদের খাবার এক সময় চলে যায় নবাবদের প্লেটেও আর হয়ে ওঠে রাজকীয় খাবার। আমার এই ঘরোয়া তেহারি ঠিক সেই ঐতিহ্য ধরে রাখে, তবে একেবারে ঘরের ছোঁয়ায়, সাধারণ উপাদান, টেস্টফুল টেবিল স্টাইলে আর মায়ের রান্নার স্মৃতি নিয়ে। এই যে মাংসটা ধীরে ধীরে নিজের স্বাদ ছড়াচ্ছে। এই রান্নার মধ্যে শুধু রেসিপি না, থাকে অনেক স্মৃতি, অনেক মায়া। আমরা যারা দেশের বাইরে থাকি বা মায়ের রান্না মিস করি, এই তেহারি যেন সেই শূন্য জায়গাটা একটু ভরিয়ে দেয়। সরিষার গ্রানটা যেন পুরনো ঈদের সকাল মনে করিয়ে দেয়। আর এই নেড়ে দেওয়া সময়টাই আমার জন্য সবচেয়ে স্পেশাল, কারণ তখনই বোঝা যায় স্বাদ ঠিক মতো বসেছে কিনা। মাংস যখন সেদ্ধ হয়ে গেল, তখন এই কড়াই পাশের চুলায় রেখে এখানে চালের জন্য আরেক পাতিল দিয়ে দিলাম। ওই পাতিলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, 1/3 কাপ সরিষার তেল। তেল যখন গরম হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি মাংসের থেকে তুলে ঝোলগুলো দিয়ে দিলাম। যতটুকু সম্ভব ঝোলগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, 7 কাপ পানি 1.5 কেজি চালের জন্য। আর দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। লবণ দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে যেন ঠিক মতো স্বাদটা আসে। এই পানি বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এইদিকে 1.5 কেজি পোলাওর চাল আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর ঝরিয়ে রেখেছিলাম। চাল দেওয়া ও মাংস মেশানো, পানি ফুটে উঠলে ঢেলে দিতে হবে সেই ঝরানো চাল। আধা ঘন্টা ভিজিয়ে রাখা ঝরানো চালগুলো ঢেলে দিতে হবে। তারপর 1 টেবিল চামচ সেই গুঁড়া গরম মশলা পাউডার দিতে হবে আর বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে তারপর দিতে হবে রান্না করা সেই মাংসগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চাল পানি সমান না হয়ে যায়। তারপর ঢেকে দমে রাখতে হবে 20 মিনিটের জন্য। তেহারি রেডি। এটা শুধু একটা রেসিপি নয়, এটা টেস্টফুল টেবিলের একটি সিগনেচার ডিশ।
আমার নিজের হাতে নিজের গল্পে বানানো। যদি মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে একটি ফুল দাও। তোমাদের জন্যই তো আমার এই রান্না। এই তো একদম শেষ মুহূর্ত, গ্রানটাই বলে দিচ্ছে স্বাদ ঠিকঠাক বসেছে। এটা শুধু এক প্লেট তেহারি না, এটা আমার ভালোবাসা। এটা টেস্টফুল টেবিলের সিগনেচার। এটা টেস্টফুল টেবিলের মায়ের ভালোবাসা, অভিজ্ঞতা আর তোমাদের জন্য রাখা একটা সিগনেচার স্মৃতি। যারা রান্না করবে তারা শুধু রেসিপি না, এক টুকরো অনুভূতি রান্না করবে। ইনশাআল্লাহ একবার খেলে টেস্টফুল সিগনেচার বিফ তেহারি তোমার ঘরের প্রিয় হয়ে যাবে। এখন পরিবেশনের পালা। তোমরা দেখতে পাচ্ছ আমি পরিবেশন করছি সালাদ আর লেবু দিয়ে। নিজের মতো করে সাজিয়ে নাও। তেহারির প্রতিটি দানার মাঝে যেন থাকে গ্রান, স্বাদ আর ভালোবাসা। এই দেখো গরম গরম টেস্টফুল সিগনেচার বিফ তেহারি। এই প্লেটটা শুধু খাবার না, এটা আমার ভালোবাসার একটা টুকরো। ঘরের স্বাদ, মায়ের আদর আর নিজের শ্রম দিয়ে বানানো। যে কেউ খেলে বলবেই এটা ঠিক রেস্টুরেন্টের মতো না, এটা অনেক বেশি কিছু। এটা ঘরের তেহারি।